নবীজি স্ত্রীদের সঙ্গে সময় দিয়েছেন, বিশ্ব নবী তার আসন থেকে স্ত্রীদের হক আদায় করেছেন। নবীজি আম্মা জান আয়েশা বলেন, উহুদ যুদ্ধের দিন আমার নবীজি যুদ্ধের ময়দানে যুদ্ধ চালাচ্ছেন দিনের বেলা, ক্লান্ত রাসূল, প্রচন্ড শক্তি প্রদর্শন করতে হচ্ছে, পানি শূন্যতা বিরাজ করছে, সাহাবে কেরাম রক্তাক্ত হচ্ছেন। এর মাঝে এক রাত্রিতে রাসূল বলছেন, ওরে আয়েশা, যুদ্ধ চতুর্দিকে চলতেছে, তোমাকে সময় দিতে পারছি না, একটু অবসর পেয়েছি, সব এখন বিশ্রামে চলে গেছে, আকাশে চাঁদনি রাত, চলো আমরা তাঁবু থেকে বের হয়ে দুজন দৌড়ের পাল্লা দেই। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, রাসূল তাকে নিয়ে যখন দৌড়ের পাল্লা শুরু করলেন, রাসূল আস্তে করে নিজের শক্তিটা কমায় দিয়া আম্মা জান আয়েশাকে সেই দিন বিজয়ী করে দিলেন, ফার্স্ট হলেন। আম্মা জান আয়েশা খুশি হয়ে গেলেন। রাসূল কি পরাজিত হলেন না পরাজিত ইচ্ছা করে হলেন? ইচ্ছাকৃত ভাবে হলেন, যেন আমার স্ত্রী যেন খুশি হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, আমার শরীরটা সেদিন সে রাত্রে সেই সময় আমার শরীরটা চিকন ছিল, দৌড় মেরে আমি ফার্স্ট হয়ে গেলাম। বহুদিন পর একদিন রাসূল বলছেন, মদিনার মাটিতে বলছেন, আয়েশা সেই রাত্রে তুমি আমাকে হারিয়ে দিয়েছো, আজকে দেখি কে পারে। মদিনার মাটিতে সেদিন আসল দৌড় মারলেন। কি দৌড়? কি দৌড় বলেন? আর সেই রাত্রে মেরেছিলেন কিসের? কি দৌড়? নকল দৌড়। রাতের বেলা নকল দৌড় মেরেছিলেন, কিন্তু পরের দিন আসল দৌড় মারলেন। এক দৌড়ে রাসূল ফার্স্ট হয়ে আমার নবীজি মুখটা ঘোরায় নিয়ে বলছেন, আয়েশা সেই রাতের পরাজিত হওয়ার জবাব আজকে আমি বিজয়ী হয়ে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর শান কত, আমার নবীর মান মর্যাদা কত, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। নবীজির জন্ম হলো, আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলছেন, ভাতিজা মুহাম্মদ, আজকে তুমি নবী হয়েছ, যখন তুমি নবী ছিলে না, শিশু মুহাম্মদ যখন ছিলে, আমি তোমাকে একদিন দেখার জন্য তোমাদের বাড়িতে গেলাম। তোমাদের বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আকাশে চাঁদনি রাতে তোমার মা তোমাকে শোয়ায় রেখেছেন, তুমি নড়াচড়া করতেছো, কিন্তু তোমার মা তোমাকে কোলে নেন না, তুমি একাকী সেখানে শুয়ে আছো। আকাশের চাঁদ, তার নিচে তোমার মাকে আমি দেখলাম, তোমার মা কান্নাকাটি করতেছে। তুমি 3 দিনের শিশু, আমি তোমাকে দেখতে গিয়ে একটা আশ্চর্য জিনিস দেখলাম, কতটুকু সত্য জানি না। সিরাত গ্রন্থে এসেছে, আবু তালেব বলছেন, মুহাম্মাদের আমি দেখতে পেলাম, তোমার হাত যখন বাম দিকে যায়, ডান হাতটা, আকাশের চাঁদটা ডান থেকে বাম দিকে যায়, তোমার হাতটা বাম থেকে যখন ডান দিকে যায়, আকাশের চাঁদটা ডান দিকে যায়। যখন তুমি তোমার দুটো হাত নিচের দিকে টেনে আনো, আকাশের চাঁদটাও নিচের দিকে নেমে আসে। আমি কি এটা ভুল দেখেছি না সঠিক দেখেছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা, আমার মা দুঃখের শেষ ছিল না, আমার জন্মের পূর্বেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মার চোখের পানি বন্ধ হয় নাই, কারণ আমার জন্ম নেওয়ার পর আমার মার বড় শখ ছিল সন্তানকে স্বামীর কোলে উঠায় দেব। স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাকে মা যখন কোলে নিতে যান, স্বামীর কথা বারবার মনে হয়ে যায়, চোখে পানি চলে আসে। আমার মা আমাকে কোলে নিতেই পারছিলেন না, আমাকে শোয়ায় রেখেছেন আকাশের চাঁদনি, আকাশের নিচে। আমি একাকী ছিলাম, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই অসহায়ত্বের দিকে তাকায়া আমার সময়টাকে কাভার করার জন্য মহান রাব্বুল আলামিন সেই সময় আকাশের চাঁদটা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির এই নখের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইনশাক্কাল কমর। নবীজি শুধু নখটা উঁচু করেছেন, আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেছে। কত সম্মান, কত মর্যাদা আল্লাহ পাক রাসূলকে দান করেছেন। সেই রাসূল পৃথিবীতে আসার পরে তিনি কি ভালো করে একটা রাত কি আরামে কাটাতে পেরেছেন? না। নবুয়তের জিন্দেগীর 23 বছর
13 বছর মক্কায় মার দিয়েছেন না মার খেয়েছেন? মার খেয়েছেন। আর বাকি 10 বছর যখন মক্কায় ছিলেন, বলেন, মার খেয়েছেনও দিয়েছেনও। তাহলে মায়ের খাওয়াও সুন্নাত, আসতে কয় মার দেওয়াও সুন্নাত শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল কি তরবারি হাতে নেন নাই? সাউন্ড গুলো আপ ডাউন হচ্ছে, বক্সের আওয়াজ যেন আমার কানে অ্যাকিউরেট যেন সব সময়ের জন্য থাকে। আপ ডাউন হচ্ছে, তো সাউন্ড গুলো একদম ক্লিয়ার করেন সম্মানিত ভাইয়েরা। তাহলে শুধু মায়ের খাবো তা না, সুযোগ এসেছে আমাদের এখন মায়ের দেওয়ারও, ঠিক কিনা? মায়ের দেওয়ার সুযোগ এসেছে। অনেক অত্যাচার করেছে তারা। এই 16 বছর কতবার যে আমারে ধরে নিয়ে গেছে মঞ্চ থেকে আল্লাহ জানে। মাহফিল শেষ, আমি নাই, বলে হুজুর চলেন চলেন। আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে। পাবনার দই বাজার অর্থাৎ মেইন পয়েন্ট, আমাকে লক্ষ্য করে গুলি করা হলো, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হলো। সেখানকার মাহফিল কমিটির সেক্রেটারিকে সেখান থেকে একদম মঞ্চ থেকে তাকে গ্রেফতার করে জেলখানায় পাঠায় দিল। 3 দিন পরে শুনি সেখানে একটা মামলা হয়েছে। সেই মামলার 1 নম্বর আসামি আব্দুল্লাহ আল আমিন। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই নাটকগুলো তারা করেছে। সম্মানিত বন্ধুগণ, 2018 সালে কোনো কারণ নাই বাড়িটা ঘেরাও করলো। ঘেরাও করে আমারে ধরে নিয়ে থানায় নিয়ে ওসির সামনে বসায় দিল। ওসি সাহেব আমারে দেখে কান্দে। বললাম, আপনি কান্দেন কেন? ধরে আনছেন আবার কান্দেন কেন? বল, হুজুর কি বলবো, ভাল লাগতেছে না। আপনারা কি কষ্ট দিচ্ছি, আপনাকে খুব ভালোবাসি আমি, আপনার ওয়াজ শুনি, আমার ফ্যামিলি আপনার ভক্ত, কিন্তু উপায় নাই তো হুজুর, চাকরি বাঁচান তো ফরজ। বললাম, ইমান বাঁচান তো নফল। বুঝলেন নাই? মামলা টামলা দিয়া বললো, একটু যান জেল থেকে ফিরে আসেন, নির্বাচন পর্যন্ত থাকতে হবে। চলে গেলাম। জেলখানার প্রধান গেট দিয়ে ঢুকতেছে, সামনে এক মুরব্বী, 80 থেকে 85 বছর বয়স। তো আমাকে দেখে লম্বা একটা সালাম দিয়ে বললো, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে এটা কেমন কথা। আমার বললাম, আপনি খুশি হলেন কেন? বলতেছে যে হুজুর মাহফিলে যাই, ওয়াজ শুনতে বসি অনেক দূরে, কত শখ হয় যে একটু আপনার সঙ্গে মুসাফা করব, একটু মোয়ানাকা করব, কিন্তু এই সুযোগ আমার কপালে হলো না কোনোদিন। আপনি এত কাছে আসছেন, থাকেন জেলখানায়, খুব ভালো। তো আমি হাসলাম। তো বললাম, আপনি জেলখানায় কেন এই বুড়া বয়সে? নাতিপুতি থুয়া জেলে ঢুকছেন কেন? কি করলেন আপনি? কার বলেন না হুজুর, বোমা হামলা, বোমা হামলা। 85 বছরের বুড়ার হাতে যদি বোমা দেওয়া হয়, বোমা কি লক্ষ্যে পড়বে না ওনার মাথায় পড়বে? এই হলো অবস্থা। অনেক কিছু দেখেছি, সব দেখা শেষ। আমরা আগামী দেশ দেখতে চাই, কোরআনের দেশ। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আদর্শ আমাদের একজন। আদর্শ কয়জন? উসওয়ায়ে হাসানা একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের রব কয়জন? আমাদের নেতা কয়জন? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আমাদের রব, নেতা রাসূল। সংবিধান কি? সংবিধান কি? কোরআন। তাহলে আল্লাহ রব, রাসূল হচ্ছেন নেতা, কোরআন হচ্ছে আমার সংবিধান। এই তিনটার ভিতরে যদি কেউ প্যাঁচ লাগায়,
কোনো কথা নাই। পায়ের নিচে কি থাকে বলেন? কি থাকে? জুতা হাতে তুলবেন। আমার রব আল্লাহ, আমার নেতা রাসূল, এবং আমার সংবিধান, আমার দল হচ্ছে ইসলাম, আমার সংবিধান হলো কোরআন। এই চার কথার মধ্যে যদি কেউ পেঁচ লাগায়, শুধু পায়ের তলের জিনিস হাতে নিয়ে একদম গাল বরাবর মেরে দিবেন, ঠিক কিনা? বহু ফাঁকিবাজি করেছি, বহু ফাঁকির মধ্যে পড়েছি আমরা, বহু ফাঁকি দিয়েছে আমাদেরকে। আমরা আর ফাঁকিতে পড়তে চাই না। আমরা নেতৃত্ব একজন কি মানবো আমরা, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি ছিলেন না বলেন তো? আল্লাহু আকবার। সবকিছুর মডেল তিনি ছিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা ছেড়ে দিয়ে নবীর সামনে বসে যেত, নবীর সঙ্গে তারা ঘন্টার পরে ঘন্টা গল্প করত। তাদের সঙ্গে রাসূল খেলায় মজে যেতেন। বাচ্চাদের সঙ্গে তিনি অনেক লম্বা লম্বা সময় ব্যয় করেছেন। কি না রাসূল নানা ছিলেন, নাতিদেরকে তিনি হক আদায় করেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার নামাজের সময় নবীর সামনে দেখা করার জন্য তিনি আসতেছেন, নবীজি খুতবা দিতেছেন। এমন সময় হোসাইন, মানুষ হলো 4 ফিট, জুব্বা বানায়, জুব্বা পড়ছে 5 ফিট। বলেন তো কি হাঁটবে না উল্টা পড়বে? বারবার পড়ে যান, বারবার ওঠেন, বারবার পড়ে যান, বারবার ওঠেন। আমার নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দিয়া দৌড় মেরে গিয়ে হোসেনকে কোলের মধ্যে করে নিয়া প্রথম কাতারে বসায়া দিলেন। আমার নবীজির মসজিদের ছোট্ট বাচ্চাগুলো সামনের কাতারেও থাকতো, বাবার সঙ্গে থাকতো, সামনের দিক দিয়ে তারা হাঁটতো, দৌড়াতো। আমার নবীজি বাচ্চাদেরকে মসজিদে আনার জন্য উৎসাহ দিয়েছেন। বাচ্চা সবার আগে মসজিদে চলে আসবে, বাচ্চার বাবা যখন আসবে বাচ্চারাও সাথে আসবে, কেউ ঘাড়ে উঠবে, কেউ কোমরে, কেউ কোলে উঠবে, সবগুলোকে একসঙ্গে নিয়ে মসজিদে চলে আসবেন। ওরা কিচিরমিচির আওয়াজ করবে, ওরা হাসবে, ওরা কাঁদবে, নামাজের পরিবেশ দেখবে, ইমাম কেমন করে নামাজে দাঁড়ায় যান, কেমন করে শৃঙ্খলাগুলো হয়, সময়ের জ্ঞান তারা শিখবে। একটা নামাজ থেকে একজন মানুষ যদি শিক্ষা অর্জন করতে পারে, সে হবে পৃথিবীর মধ্যে সবচাইতে একজন মুআদ্দাব মানুষ, আদবওয়ালা মানুষ। জোরে বলে সুবহানাল্লাহ। নেতৃত্ব শিখবে, সবকিছু শিখবে নামাজে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু বুড়ো চাচা আমার দেশে আছে, মসজিদে কোনো বাচ্চা ঢুকতে নিলে চোখ গরুর মতো বানায়। আছে কিনা বলেন? কিন্তু চাচা ওই বয়সে নামাজ পড়ছেন কিনা সন্দেহ। কি ঠিক কিনা? ওই বয়সে চাচা নামাজ পড়ছে কিনা সন্দেহ। ছোট্ট ছোট্ট বাচ্চা দেখলি কিছু চাচা আছে, মানে এমন রাগ, মানে তার চোখ দেখেই বাচ্চারা ভয় করে, লাঠি দেখায়, সর তাড়াতাড়ি বের হয়ে যা। কিন্তু আমার নবীজি তা বলেন নাই। মৃত্যুর কিছু আগেও ফেরাউন টের পায় নাই যে আমার এই পতনটা, আমার এই দরিয়ায় আমার মরণটা হবে, সে টেরই পায় নাই। এদিকে আল্লাহ পয়গম্বর মুসাও টের পান নাই। উনি বলতেছেন, আল্লাহ তুমি কি দেখো না চতুর্দিকে ফেরাউন কিগুলো কি করতেছে, আমারে সব দিকে সেনাবাহিনী, ওর সামনে দৌড়িয়া করবো কি, তাড়াতাড়ি হেল্প করো। আল্লাহ বলছেন, মুসা এত অস্থির হও কেন, আমার সাহায্য আসবে না? কোনো কথা নাই, একটা না দরিয়ার মধ্যে 12টা বাড়ি মারো তোমার লাঠি দিয়া। কয়টা বাড়ি? 12টা। একটা রাস্তা হয়নি, 12টা রাস্তা হয়েছে। মেইন রোড তো হয়েছে, বাইপাস আরো 11টা। কি কথা কি বুঝতেছেন? বাইপাস সহ মোট কয়টা? 12টা রাস্তা। উনি ওনার সাথী সহ এপার থেকে ওপার চলে গেলেন। হামান ও ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, ফেরাউন এবং হামান। ওই হামান বলতেছে, ফেরাউন চিন্তা নাই, দেখি আমি একটু দেখে আসি ওরা কেমনে পার হলো। ঘোড়া এবার এপার থেকে ওপার দাবড়াইয়া দিল, কোনো সমস্যা নাই। আবার আসলো, কোনো সমস্যা নাই। বলল, বস রাস্তা ক্লিয়ার। আল্লাহ কয়, তোরে তো ধরবো একটু পরে।
তোরে পরে ধরবো, আগে বড়টারে ধরবো। পার হয়েছে, ধরেছেন আল্লাহ কয়দিন? ফেরাউনকে ধরছেন কয়দিন? একদিন। অসুখও হয় নাই, জ্বর কাকে বলে তাও টের পায় নাই। কিছু কিছু লোক আছে বলে, হুজুর আমি খুব রহমত প্রাপ্ত বান্দা, আমার কোনো অসুখ বিসুখ নাই। মনে মনে কই ফেরাউনের খাসলত কিছু আছে। অসুখ বিসুখ হওয়া ভালো। আজকে আমি মঞ্চে আসতে নিয়ে এদিকে আমার কোমর নড়ে না, হঠাৎ করে কোমরটা জাম হয়ে গেছে, অতিরিক্ত জার্নি করা হয়। তখন মনে হলো আল্লাহ তুমি কি না পারো, সব তো পারো। সুস্থ মানুষকে মুহূর্তের মধ্যে অসুস্থ করতে পারেন তিনি কে? আল্লাহ। ফেরাউনকে পানিতে চুবায়া মেরেছেন। সেদিন এক মাহফিলে এই কথা বলতে নেই, সামনে থেকে এক বেচারি বলে, হুজুর ওটা ছিল পুরুষ ফেরাউন আর এটা ছিল লেডিস ফেরাউন। কি করে নাই সে? সবই করেছে। একজন কিংবদন্তি আল্লামা সাইদির জীবন নিয়ে কি খেল তামাশা করেছে। তোমরা জেলটা দিলা, জেলে থাকুক না উনি, আর কি করবা তুমি বলো? এতই জিদ তোমার? তাকে দিল্লির প্রেসক্রিপশনে বিষ প্রয়োগ করে হসপিটালে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা আধিপত্যবাদের সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমরা এখন মুক্ত হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন আর দিল্লির প্রেসক্রিপশনে চলবে না, এখন ঢাকা দিয়ে দেশ চলবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে লোহা আছে কিসের সমস্যা আছে? কোনো সমস্যা নাই। জোরে বলি ইনশাআল্লাহ। লোহা দিয়ে সবই হয়। লোহা দিয়া, লোহা ছাড়া কিছু চলে বলেন তো? এই যে কি, এর মধ্যে কি আছে? ওই যে কি, কি আছে বলেন? এই যে এর মধ্যে কি আছে? লোহা আছে। পৃথিবীতে এমন কিছু নাই লোহা গাড়া ছাড়া উপায় নাই, বলি আলহামদুলিল্লাহ। এবং লোহা গাড়ার মানুষ ছাড়া উপায় নাই। মক্কা যাবেন লোহা গাড়া, মদিনা যাবেন লোহা গাড়া, মঙ্গল গ্রহে যাবেন লোহা গাড়া, সাতকানিয়া লোহা গাড়া। কোথায় যাবেন আপনি? গোটা পৃথিবীতে আপনাদের রিজিক আল্লাহ পাক ছড়িয়ে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। লোহাগাড়ার মানুষ কোথায় যে ব্যবসা করতেছে? আরবরা পারে না, লোহাগাড়া পারে, সাতকানিয়া পারে, বলি আলহামদুলিল্লাহ। গোটা জমজম, সাফওয়া, দাল্লা তাইয়্যিবা সব টাওয়ার সাতকানিয়া লোহাগাড়ার দখলে। হ্যাঁ, ভাবতেছেন হুজুর খবর রাখে না? বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ামত গুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মদিনাকে বুকে নিয়ে লোহাগাড়ার মানুষ থাকে, মক্কার কাবাকে বুকে নিয়ে এই লোহাগাড়ার সাতকানিয়ার মানুষ থাকে। এটা বিশাল বড় নিয়ামত তো এটা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকল কিছুতে বারাকা বাড়ায়া দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এর মধ্যে যে কিছু দুষ্টা বুঝেল কেমনে আসলো বুঝলাম না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবীজি কি পাগল ছিলেন? তিনি কি ছিলেন? গোটা পৃথিবীর ভিতরে এক নম্বর একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, বলি আলহামদুলিল্লাহ। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ইকো দরকার নেই, আমার কান স্পষ্ট করে দেন, ইকো দরকার নেই। একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা। ইকো ছাড়া বেশি হালকা করে, মানে আওয়াজটা বাড়ান, ক্লিয়ার করে।
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله মেঘে ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় রসূল ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সরাইয়া তরুণ কাফেলা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 29 জামাদি ওসানি 30 ডিসেম্বর অনুষ্ঠিত পঞ্চম বার্ষিকী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সরাইয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত। মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাজুল আসাতিজা মাওলানা নুরুল আলম হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাওলানা হাফেজ শাহে আলম সাহিব, প্রধান অতিথি পুটিবেলা ইউনিয়ন পরিষদের সাবেক এক্স চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুস সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
সবাই কেমন আছেন? ওনারা বেগুন কেন আছেন? আমি গম আছি। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। ভালো মন্দ রাখার মালিককে বলুন তো? একটা সুস্থ মানুষকে মুহূর্তের মধ্যে অসুস্থ করতে পারেন তিনি কে? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন তিনি কে? মৃত্যুকে জিন্দা করতে পারেন কে? আবার জিন্দাকে মুহূর্তের মধ্যে মৃত্যু করতে পারেন কে? এই সকল কিছুর ক্ষমতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, একটু উঠতে দেরি হয়েছে, মঞ্চে উঠতে একটু দেরি করে ফেলেছি। শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল কালাম থেকে, কলম মানে হলো মা ইয়াসতুরুন, নুন ওয়াল কলম মা ইয়াসতুরুন, কলম সেই কলম যা দিয়ে লেখা হয়। সূরাতুল কালাম থেকে আমি প্রথম দিকে কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আমাকে একটু বলতে বলা হয়েছে আমার রাসূলের বিপ্লবী জীবন থেকে কিছু কথা বলার জন্য। নবীর গোটা জীবনটাই তো ছিল বিপ্লবের। রাসূলকে বসেছিলেন, বিপ্লব মানেই তো নড়াচড়া, একটা পরিবর্তন করা, চেঞ্জ করা। রাসূল পৃথিবীতে এসেছিলেন, তার আসার উদ্দেশ্য কি? পৃথিবীর সকল তন্ত্র মন্ত্রকে পরাজিত করে সকল ইজমের উপরে কার দিন বিজয়ী করা? কার দিনকে বিজয়ী করা? আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক তাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, সাবজেক্টকে সামনে রেখে কিছু কথা আমি বলবো। একটু সময় দিতে হবে শেষ পর্যন্ত। আমাকে সময় দিবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের উপজেলার নাম কি? লোহা গাড়া, মানে কি গাড়ে? লোহা গাড়া। আচ্ছা, লোহাই গাড়েন আপনারা না? এ তো বিশাল ব্যাপার। দুর্বল কোনো জিনিস আপনারা গাড়েন না, তাই না? বাঁশ গাড়া, বাঁশ তো উই পোকা খেয়ে ফেলে, কিন্তু লোহা গাড়া মানে কি? বিশাল ব্যাপার তো, যা মজবুত। এবং আপনাদের এই থানার নামে একটা সূরাও আছে, সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ মানে কি? লোহা। ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস, যাতে রয়েছে প্রচন্ড শক্তি। তাহলে এই থানার কি কোনো দুর্বলতা আছে? লোহা গাড়া, ফীহি বা'সুন শাদীদুন, যে লোহা গাড়ায় আছে প্রচন্ড শক্তি। থানার তফসিরটা হয়ে গেল নাকি? উপজেলার একটা ব্যাখ্যা হয়ে গেল। তাহলে এই এলাকায় কোনো দুর্বল কোনো লোক থাকা যাবে না, লোহার মতো হতে হবে। কিসের মতো? ইস্পাত কঠিন বলে না, ইস্পাত কঠিন সিদ্ধান্ত বলে না? হ্যাঁ, লোহা। লোহা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? পৃথিবীর কেউ কি লোহা বানাতে পারে? লোহা কার দেওয়া? আল্লাহর দেওয়া। ওয়ানজালনাল হাদিদ, ওয়ানজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। লোহা কেউ পৃথিবীতে বানায়নি, লোহা নাজিল হয়েছে আসমান থেকে। আল্লাহু আকবার বলে। সায়েন্টিফিক ব্যাখ্যা আছে অনেক, ওইদিকে যাব না আমি।
আমার সাবজেক্ট তো ওটা না, লোহাগাড়া তো এই জন্য ওই দিকে একটু গেছিলাম, আবার ফিরে আসতেছি। তাহলে আমি যেখান থেকে কথা বলা শুরু করেছি সেখানে সরাসরি আমি চলে যাচ্ছি সূরাতুল কলম। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে খুব সান্ত্বনা দিয়ে কথা বলেছেন। কখন? যখন এই পৃথিবীর সেরা মানুষটাকে পাগল বলতেছে। কি বলতেছে? পাগল। পাগল কাকে বলে? পাগল তো সেই যার চুলগুলো এলোমেলো, চাহনিটা বোকার মতো, গায়ের কাপড় চোপড়গুলো এলোমেলো, ছেঁড়া, কথাগুলো অসামঞ্জস্যপূর্ণ, কান্নার সময় হাসি, হাসির সময় কান্না, প্রশ্ন করলে উত্তর আরেকটা, এরকম লোকগুলোকে কি বলে? পাগল বলে। কিন্তু আমার নবীর কি এমন এক সেকেন্ডের জন্য 63 বছরে কোথাও কি এরকম ছিল? কিন্তু রাসূলকে কি বলা হয়েছে? পাগল। ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মুহাম্মদ পাগল নন, কিন্তু তাকে পাগল বলে সম্বোধন করা হলো, তাকে জিনে ধরেছে এরকম করে বলা হলো, রাসূলকে এরকম করে ব্যঙ্গ করা হলো, উপহাস করা হলো। সেই মক্কার মাটিতে আল্লাহ তাআলা এমন একটা সার্টিফিকেট দিলেন, এবং আল্লাহর দফতর থেকে এই সার্টিফিকেট দেওয়া হলো যে কিয়ামত পর্যন্ত মানুষ এই সার্টিফিকেট দেখবে। সেটা হচ্ছে, হে রাসূল, রাসূলকে নিয়ে যে বাজে কথা বলা হয়েছে আজ পর্যন্ত, এই শাতিমে রাসূল যারা, তাদের ব্যাপারে কি কোনো চূড়ান্ত কোনো শাস্তি অথবা কোনো আইন আমার দেশে হয়েছে বলেন তো? কেউ কি আইন প্রণয়ন করেছে? কোন শাস্তি কি প্রয়োগ করা হয়েছে? সিরাতুন নবীর মাহফিল থেকে আমরা সুস্পষ্ট ভাষায় প্রথমেই জানান দিতে চাই, সকল শাস্তি নিশ্চিত করার আগে শাতিমে রাসূল যারা, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে, বাজে কথা বলেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। তাদেরকে গ্রেফতার করা হোক। কেন? এই পৃথিবীর সবার উপরে যে মহামানবের সম্মান আল্লাহ নিজে দিয়েছেন, যার পরে, আল্লাহর পরে যার স্থান, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার সম্মানহানি যারা করেছে, চুল পরিমাণ কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, একটা পরিবেশ ফিরে পেয়েছি, আমরা কথা বলতে পারি, এখন কথা বলার একটা সুযোগ পেয়েছি। দীর্ঘ 12 বছর এই লোহাগাড়ার কোথায় যেন একটা মাহফিল ছিল আমার, কি একটা ক্লিনিক আছে লোহাগাড়ার, ভুলে গেলাম। হ্যাঁ, না, লোহাগাড়ার একটা ক্লিনিক আছে, হসপিটাল। হ্যাঁ, মামুনি না, মামুনি আছে না? হ্যাঁ, ওটার মালিক যেন কে? কাশেম ভাই। হ্যাঁ, তো মাহফিল ছিল তার আশেপাশেই, কোথায় যেন। মাহফিলে উঠলাম, কিরামুন কাতিবিন হাজির হয়ে গেল। কিরামুন কাতিবিন এসে ডান পাশে বাম পাশে বসলো, আর ওই দিকে ওহী নাজিল হলো গজবীর পক্ষ থেকে। বোঝেন নাই? হ্যাঁ। সম্মানিত বন্ধুগণ, একজন সাধারণ মানুষ হয়তো দিন বোঝে না, ইসলাম বোঝে না, সে হয়তো ইসলামের বিরুদ্ধে কথা বলে, না বুঝে না জেনে। আমার কাছে বড় আফসোস মনে হচ্ছিল, সে তো একজন আহলুল ইলম, সে তো ইলম আছে, তার তো জ্ঞানটা আছে। মানুষ এত বড় জ্ঞান পাপী হয়? কোরআনের মাহফিলে পুলিশ পাঠায় দিল, হামলা করলো, কমিটির কিছু ভাইদেরকে তারা ধরে নিয়ে চলে গেল। আমাকে কমিটি কোনোভাবে সেখান থেকে আমাকে একটা সাইড করে ঢাকার দিকে পাঠায় দিয়েছে। এই যে এই অপরাধগুলো তারা করেছে, আল্লাহ কি ধরে না? আস্তে, আল্লাহ কি ধরেন না? আল্লাহ কি পাকড়াও করেন না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, লাশাদীদ। আমার আল্লাহর ধরা সবচাইতে বড় ধরা, ধরলে ছাড়েন না।
দুনিয়ার আদালত, দুনিয়ার প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় ক্ষমা কোন আসামিকে করতে পারে, কিন্তু আমার আল্লাহ যদি কাউকে ধরেন, আমার আল্লাহর চাইতে জব্বার, তার চাইতে কাহার, তার চাইতে কঠোর পৃথিবীর কেউ হতে পারে না। ধরেন নাই? আসতে কয় ধরেন নাই? ধরতে লেগেছে 16 বছর। কত বছর? 16 বছর। আর ফেরাউনকে আল্লাহ ধরেছেন 1600 বছর পর। সংখ্যার মিল দেখছেন? সংখ্যার কি মিল পাইছেন? 1600 বছর হলো ফেরাউন বেঁচে ছিল পৃথিবীতে, আল্লাহ ধরেছেন 1600 বছর পরে ফেরাউনকে। মৃত্যুর কিছু আগেও ফেরাউন টের পায় নাই যে আমার এই পতনটা, আমার এই দরিয়ায় আমার মরণটা হবে, সে টেরই পায় নাই। এদিকে আল্লাহ পয়গম্বর মুসাও টের পান নাই। উনি বলতেছেন, আল্লাহ তুমি কি দেখো না চতুর্দিকে ফেরাউন কি করতেছে, আমারে সব দিকে সেনাবাহিনী, ওর সামনে দরিয়া, করব কি? তাড়াতাড়ি হেল্প করো। আল্লাহ বলছেন, মুসা এত অস্থির হও কেন? আমার সাহায্য আসবে না? কোনো কথা নাই, একটা না দরিয়ার মধ্যে 12টা বাড়ি মারো তোমার লাঠি দিয়া। কয়টা বাড়ি? 12টা। একটা রাস্তা হয়নি, 12টা রাস্তা হয়েছে। মেইন রোড তো হয়েছে, বাইপাস আরো 11টা। কি কথা কি বুঝতেছেন? বাইপাস সহ মোট কয়টা? 12টা রাস্তা। উনি ওনার সাথী সহ এপার থেকে ওপার চলে গেলেন। হামান ও ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, ফেরাউন এবং হামান। ওই হামান বলতেছে, ফেরাউন চিন্তা নাই, দেখি আমি একটু দেখে আসি ওরা কেমনে পার হলো। ঘোড়া এবার এপার থেকে ওপার দাবড়াইয়া দিল, কোনো সমস্যা নাই। আবার আসলো, কোনো সমস্যা নাই। বলল, বস রাস্তা ক্লিয়ার। আল্লাহ কয়, তোরে তো ধরবো একটু পরে, তোরে পরে ধরবো, আগে বড়টারে ধরবো। পার হয়েছে, ধরেছেন আল্লাহ কয়দিন? ফেরাউনকে ধরছেন কয়দিন? একদিন। অসুখ হয় নাই, জ্বর কাকে বলে তাও টের পায় নাই। কিছু কিছু লোক আছে বলে, হুজুর আমি খুব রহমত প্রাপ্ত বান্দা, আমার কোনো অসুখ বিসুখ নাই। মনে মনে কই ফেরাউনের খাসলত কিছু আছে। অসুখ বিসুখ হওয়া ভালো। আজকে আমি মঞ্চে আসতে নিয়ে দেখি আমার কোমর নড়ে না, হঠাৎ করে কোমরটা জাম হয়ে গেছে, অতিরিক্ত জার্নি করা হয়। তখন মনে হলো, আল্লাহ তুমি কি না পারো? সব তো পারো। সুস্থ মানুষকে মুহূর্তের মধ্যে অসুস্থ করতে পারেন তিনি কে? আল্লাহ। ফেরাউনকে পানিতে চুবায়া মেরেছেন। সেদিন এক মাহফিলে এই কথা বলতে নেই, সামনে থেকে এক বেচারি বলে, হুজুর ওটা ছিল পুরুষ ফেরাউন আর এটা ছিল লেডিস ফেরাউন। কি করে নাই সে? সবই করেছে। একজন কিংবদন্তি আল্লামা সাইদির জীবন নিয়ে কি খেল তামাশা করেছে। তোমরা জেলটা দিলা, জেলে থাকুক না উনি, আর কি করবা তুমি বলো? এতই জিদ তোমার? তাকে দিল্লির প্রেসক্রিপশনে বিষ প্রয়োগ করে হসপিটালে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা আধিপত্যবাদের সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমরা এখন মুক্ত হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন আর দিল্লির প্রেসক্রিপশনে চলবে না, এখন ঢাকা দিয়ে দেশ চলবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে লোহা আছে কিসের সমস্যা আছে? কোনো সমস্যা নাই। জোরে বলি ইনশাআল্লাহ। লোহা দিয়ে সবই হয়। লোহা দিয়া, লোহা ছাড়া কিছু চলে বলেন তো? এই যে কি এর মধ্যে কি আছে? ওই যে কি কি আছে বলেন? এই যে এর মধ্যে কি আছে? লোহা আছে। পৃথিবীতে এমন কিছু নাই লোহা গাড়া ছাড়া উপায় নাই, বলি আলহামদুলিল্লাহ। এবং লোহা গাড়ার মানুষ ছাড়া উপায় নাই। মক্কা যাবেন লোহা গাড়া, মদিনা যাবেন লোহা গাড়া,
মঙ্গল গ্রহে যাবেন, লোহাগাড়া। সাতকানিয়া লোহাগাড়া। কোথায় যাবেন আপনি? গোটা পৃথিবীতে আপনাদের রিজিক আল্লাহ পাক ছড়িয়ে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। লোহাগাড়ার মানুষ কোথায় যে ব্যবসা করতেছে, আরবরা পারে না, লোহাগাড়া পারে, সাতকানিয়া পারে, বলি আলহামদুলিল্লাহ। গোটা জমজম, সাফওয়া, দাল্লা তাইয়্যিবা সব টাওয়ার সাতকানিয়া লোহাগাড়ার দখলে। হ্যাঁ, ভাবতেছেন হুজুর খবর রাখে না? বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ামত গুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মদিনাকে বুকে নিয়ে লোহাগাড়ার মানুষ থাকে, মক্কার কাবাকে বুকে নিয়ে এই লোহাগাড়ার সাতকানিয়ার মানুষ থাকে। এটা বিশাল বড় নিয়ামত তো এটা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকল কিছুতে বারাকা বাড়ায়া দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এর মধ্যে যে কিছু দুষ্টা বুঝেল কেমনে আসলো বুঝলাম না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবীজি কি পাগল ছিলেন? তিনি কি ছিলেন? গোটা পৃথিবীর ভিতরে এক নম্বর একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীর শান কত, আমার নবীর মান মর্যাদা কত, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। নবীজির জন্ম হলো, আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলছেন, ভাতিজা মুহাম্মদ, আজকে তুমি নবী হয়েছ। যখন তুমি নবী ছিলে না, শিশু মুহাম্মদ যখন ছিলে, আমি তোমাকে একদিন দেখার জন্য তোমাদের বাড়িতে গেলাম। তোমাদের বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আকাশে চাঁদনি রাতে তোমার মা তোমাকে শোয়ায় রেখেছেন। তুমি নড়াচড়া করতেছ, কিন্তু তোমার মা তোমাকে কোলে নেন না। তুমি একাকী সেখানে শুয়ে আছো। আকাশের চাঁদ, তার নিচে তোমার মাকে আমি দেখলাম, তোমার মা কান্নাকাটি করতেছে। তুমি 3 দিনের শিশু। আমি তোমাকে দেখতে গিয়ে একটা আশ্চর্য জিনিস দেখলাম, কতটুকু সত্য জানি না। সিরাত গ্রন্থে এসেছে, আবু তালেব বলছেন, মুহাম্মাদের আমি দেখতে পেলাম, তোমার হাত যখন বাম দিকে যায়, ডান হাতটা, আকাশের চাঁদটা ডান থেকে বাম দিকে যায়। তোমার হাতটা বাম থেকে যখন ডান দিকে যায়, আকাশের চাঁদটা ডান দিকে যায়। যখন তুমি তোমার দুটো হাত নিচের দিকে টেনে আনো, আকাশের চাঁদটাও নিচের দিকে নেমে আসে। আমি কি এটা ভুল দেখেছি না সঠিক দেখেছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা, আমার মা দুঃখের শেষ ছিল না। আমার জন্মের পূর্বেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মার চোখের পানি বন্ধ হয় নাই, কারণ আমার জন্ম নেওয়ার পর আমার মার বড় শখ ছিল সন্তানকে স্বামীর কোলে উঠায় দেব। স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাকে মা যখন কোলে নিতে যান, স্বামীর কথা বারবার মনে হয়ে যায়, চোখে পানি চলে আসে। আমার মা আমাকে কোলে নিতেই পারছিলেন না, আমাকে শোয়ায় রেখেছেন আকাশের চাঁদনি, আকাশের নিচে। আমি একাকী ছিলাম। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই অসহায়ত্বের দিকে তাকায়া আমার সময়টাকে কাভার করার জন্য মহান রাব্বুল আলামিন সেই সময় আকাশের চাঁদটা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির এই নখের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইনশাক্কাল কমর। নবীজি শুধু নখটা উঁচু করেছেন, আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেছে। কত সম্মান, কত মর্যাদা আল্লাহ পাক রাসূলকে দান করেছেন। সেই রাসূল পৃথিবীতে আসার পরে তিনি কি ভালো করে একটা রাত কি আরামে কাটাতে পেরেছেন? না। নবুয়তের জিন্দেগীর 23 বছর, 13 বছর মক্কায় মার দিয়েছেন না মার খেয়েছেন? মার খেয়েছেন। আর বাকি 10 বছর যখন মক্কায় ছিলেন, বলেন, মার খেয়েছেনও দিয়েছেনও। তাহলে মায়ের খাওয়াও সুন্নাত, আসতে কয় মার দেওয়াও সুন্নাত শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল কি তরবারি হাতে নেন নাই? সাউন্ড গুলো আপ ডাউন হচ্ছে।
বক্সের আওয়াজ যেন আমার কানে অ্যাকিউরেট যেন সব সময়ের জন্য থাকে। আপ ডাউন হচ্ছে তো, সাউন্ডগুলো একদম ক্লিয়ার করেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে শুধু মায়ের খাবো তা না, সুযোগ এসেছে আমাদের এখন মায়ের দেওয়ারও, ঠিক কিনা? মায়ের দেওয়ার সুযোগ এসেছে। অনেক অত্যাচার করেছে তারা। এই 16 বছর কতবার যে আমারে ধরে নিয়ে গেছে মঞ্চ থেকে আল্লাহ জানে। মাহফিল শেষ, আমি নাই, বলে হুজুর চলেন চলেন। আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে। পাবনার দই বাজার অর্থাৎ মেইন পয়েন্ট, আমাকে লক্ষ্য করে গুলি করা হলো, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হলো। সেখানকার মাহফিল কমিটির সেক্রেটারিকে সেখান থেকে একদম মঞ্চ থেকে তাকে গ্রেফতার করে জেলখানায় পাঠায় দিল। 3 দিন পরে শুনি সেখানে একটা মামলা হয়েছে। সেই মামলার 1 নম্বর আসামি আব্দুল্লাহ আল আমিন। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই নাটকগুলো তারা করেছে। সম্মানিত বন্ধুগণ, 2018 সালে কোনো কারণ নাই বাড়িটা ঘেরাও করলো। ঘেরাও করে আমারে ধরে নিয়ে থানায় নিয়ে ওসির সামনে বসায় দিল। ওসি সাহেব আমারে দেখে কান্দে। বললাম আপনি কান্দেন কেন? ধরে আনছেন আবার কান্দেন কেন? বল হুজুর কি বলবো, ভাল লাগতেছে না। আপনারা কি কষ্ট দিচ্ছি, আপনাকে খুব ভালোবাসি আমি, আপনার ওয়াজ শুনি, আমার ফ্যামিলি আপনার ভক্ত, কিন্তু উপায় নাই তো হুজুর, চাকরি বাঁচান তো ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। বুঝলেন নাই? মামলা টামলা দিয়া বললো একটু যান, জেল থেকে ফিরে আসেন, নির্বাচন পর্যন্ত থাকতে হবে। চলে গেলাম। জেলখানার প্রধান গেট দিয়ে ঢুকতেছে, সামনে এক মুরব্বী, 80 থেকে 85 বছর বয়স। তো আমাকে দেখে লম্বা একটা সালাম দিয়ে বললো হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে এটা কেমন কথা। আবার বললাম আপনি খুশি হলেন কেন? বলতেছে যে হুজুর মাহফিলে যাই, ওয়াজ শুনতে বসি অনেক দূরে, কত শখ হয় যে একটু আপনার সঙ্গে মুসাফা করব, একটু মোয়ানাকা করব, কিন্তু এই সুযোগ আমার কপালে হলো না কোনোদিন। আপনি এত কাছে আসছেন, থাকেন জেলখানায়, খুব ভালো। তো আমি হাসলাম। তো বললাম আপনি জেলখানায় কেন এই বুড়া বয়সে? নাতিপুতি থুয়া জেলে ঢুকছেন কেন? কি করলেন আপনি? কার বলেন না হুজুর, বোমা হামলা, বোমা হামলা। 85 বছরের বুড়ার হাতে যদি বোমা দেওয়া হয়, বোমা কি লক্ষ্যে পড়বে না ওনার মাথায় পড়বে? এই হলো অবস্থা। অনেক কিছু দেখেছি, সব দেখা শেষ। আমরা আগামী দেশ দেখতে চাই কোরআনের দেশ। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আদর্শ আমাদের একজন। আদর্শ কয়জন? উসওয়া হাসানা একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের রব কয়জন? আমাদের নেতা কয়জন? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আমাদের রব, নেতা রাসূল। সংবিধান কি? সংবিধান কি? কোরআন। তাহলে আল্লাহ রব, রাসূল হচ্ছেন নেতা, কোরআন হচ্ছে আমার সংবিধান। এই তিনটার ভিতরে যদি কেউ প্যাঁচ লাগায়, কোনো কথা নাই, পায়ের নিচে কি থাকে? বলেন কি থাকে? জুতা হাতে তুলবেন। আমার রব আল্লাহ, আমার নেতা রাসূল, এবং আমার সংবিধান, আমার দল হচ্ছে ইসলাম, আমার সংবিধান হলো কোরআন। এই 4 কথার মধ্যে যদি কেউ প্যাঁচ লাগায়, শুধু পায়ের তলের জিনিস হাতে নিয়ে একদম গাল বরাবর মেরে দিবেন, ঠিক কিনা?
বহু ফাঁকিবাজি করেছি, বহু ফাঁকির মধ্যে পড়েছি আমরা, বহু ফাঁকি দিয়েছে আমাদেরকে। আমরা আর ফাঁকিতে পড়তে চাই না। আমরা নেতৃত্ব একজনকে মানবো আমরা, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি ছিলেন না বলেন তো? আল্লাহু আকবার। সবকিছুর মডেল তিনি ছিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা ছেড়ে দিয়ে নবীর সামনে বসে যেত, নবীর সঙ্গে তারা ঘন্টার পরে ঘন্টা গল্প করত। তাদের সঙ্গে রাসূল খেলায় মজে যেতেন। বাচ্চাদের সঙ্গে তিনি অনেক লম্বা লম্বা সময় ব্যয় করেছেন। কি না রাসূল নানা ছিলেন, নাতিদেরকে তিনি হক আদায় করেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার নামাজের সময় নবীর সামনে দেখা করার জন্য তিনি আসতেছেন, নবীজি খুতবা দিতেছেন। এমন সময় হোসাইন, মানুষ হলো 4 ফিট, জুব্বা বানায়, জুব্বা পড়ছে 5 ফিট। বলেন তো কি হাঁটবে না উল্টা পড়বে? বারবার পড়ে যান, বারবার ওঠেন, বারবার পড়ে যান, বারবার ওঠেন। আমার নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দিয়া দৌড় মেরে গিয়ে হোসেনকে কোলের মধ্যে করে নিয়া প্রথম কাতারে বসায়া দিলেন। আমার নবীজির মসজিদের ছোট্ট বাচ্চাগুলো সামনের কাতারেও থাকতো, বাবার সঙ্গে থাকতো, সামনের দিক দিয়ে তারা হাঁটতো, দৌড়াতো। আমার নবীজি বাচ্চাদেরকে মসজিদে আনার জন্য উৎসাহ দিয়েছেন। বাচ্চা সবার আগে মসজিদে চলে আসবে, বাচ্চার বাবা যখন আসবে বাচ্চারাও সাথে আসবে, কেউ ঘাড়ে উঠবে, কেউ কোমরে, কেউ কোলে উঠবে, সবগুলোকে একসঙ্গে নিয়ে মসজিদে চলে আসবেন। ওরা কিচিরমিচির আওয়াজ করবে, ওরা হাসবে, ওরা কাঁদবে, নামাজের পরিবেশ দেখবে, ইমাম কেমন করে নামাজে দাঁড়ায় যান, কেমন করে শৃঙ্খলাগুলো হয়, সময়ের জ্ঞান তারা শিখবে। একটা নামাজ থেকে একজন মানুষ যদি শিক্ষা অর্জন করতে পারে, সে হবে পৃথিবীর মধ্যে সবচাইতে একজন মুআদ্দাব মানুষ, আদবওয়ালা মানুষ। জোরে বলে সুবহানাল্লাহ। নেতৃত্ব শিখবে, সবকিছু শিখবে নামাজে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু বুড়ো চাচা আমার দেশে আছে, মসজিদে কোনো বাচ্চা ঢুকতে নিলে চোখ গরুর মতো বানায়। আছে কিনা বলেন? কিন্তু চাচা ওই বয়সে নামাজ পড়ছেন কিনা সন্দেহ। কি ঠিক কিনা? ওই বয়সে চাচা নামাজ পড়ছে কিনা সন্দেহ। ছোট্ট ছোট্ট বাচ্চা দেখলি কিছু চাচা আছে, মানে এমন রাগ, মানে তার চোখ দেখেই বাচ্চারা ভয় করে, লাঠি দেখায়, সর তাড়াতাড়ি বের হয়ে যায়। কিন্তু আমার নবীজি তা বলেন নাই। আমার নবীজি রুকুর মধ্যে চলে গেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘাড়ে গিয়ে বসেছেন। আমার নবীজি সেজদা থেকে মাথা ওঠান নাই, তাসবির পরিমাণ বাড়ায়া দিয়েছেন। আমার নবীজি ততক্ষণ পর্যন্ত ওঠেন নাই যতক্ষণ না হুসাইন স্বেচ্ছায় নবীর ঘাট থেকে সরে দাঁড়াইছে। তিনি যখন সরে দাঁড়াইছেন 49 বার তিনি বলেছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। স্বেচ্ছায় তিনি দাঁড়ায় গেছেন। আমার নবীজি সেজদা থেকে উঠে দাঁড়াইছেন। আমার নবীজি ছোট্ট বাচ্চাদেরকে কষ্ট দিতেন না। সালাম শেষ করে বলছেন, হুসাইন তুমি আমার সেজদা অবস্থা আরো যদি সময় থাকতো, আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর তাসবিহ জপতাম, আমি তোমাকে মানা করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। নাতিদেরকে রাসূল সময় দিয়েছেন, গল্প করতেন। একদিন গল্প করতে করতে আমার নবীজি মসজিদে নববীর ভিতরে হুসাইনকে কোলের মধ্যে নিয়ে গল্প করছেন। সিরাত গ্রন্থে যদিও দুর্বল, রাওয়ায়াতটা দুর্বল, আমার নবীজি হুসাইনকে নিয়ে কোলের মধ্যে তিনি আদর করছেন। বাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে বসলেন। মাঝে মাঝে তিনি মানুষের আকৃতি নিয়ে সামনে আসতেন, কালো কেশওয়ালা এবং উজ্জ্বল চেহারা, সুন্দর চেহারা আকৃতি নবীর সামনে বসে গেছেন। হুসাইন কোলের মধ্যে বসা। রাসূল বলছেন, না না, আমার সামনে কি এসে বসলো, তুমি তাকে চিনো নাকি? মুস্কি হাসি মেরে বলছেন, না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু কেমন যেন মনে হয়। কেন, কি হয়েছে? মাঝে মাঝে এই লোকটা আপনার কাছে আসে, কিন্তু আমার কাছে মনে হয় অন্যান্য সাহাবী একরকম, এই সাহাবী ভিন্ন রকম। কেন? কোন সাহাবী আপনার কাছে খালি হাতে আসে না। খেজুর নিয়ে আসে, আঙ্গুর নিয়ে আসে, উটের দুধ নিয়ে আসে,
কত কি নিয়ে আসে, কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কোনো হাদিয়া নিয়ে আসে না। কৃপণ মার্কা সাহাবী। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে চোখের ভাষায় বলছেন, জিব্রাইল, আমার নাতি যারে ধরে ছাড়ে না। আমার নবীজি চুপ মেরে আছেন। আল্লাহ বলছেন, জিব্রাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শখ করিয়ে ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসায়া ছাড়বে, পকেটের মধ্যে হাত দাও। পকেটের মধ্যে জিব্রাইল হাত দিলেন, আঙ্গুরের ছড়া বের হলো, নবীর সামনে ঝোলায় রাখলেন। রাসূল বলছেন, ও নানা, কে বলেছে কৃপণ লোক, দেখো তো তোমার জন্য কি সুন্দর টসটসা আঙ্গুর নিয়ে এসেছে। এবার হোসেন বলছেন, আমি এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুয়ে আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না?